সময় সংরক্ষণ করতে পারা একটি নিয়ামত। সময় কাজে লাগানোর যোগ্যতা একটি নিয়ামত। আল্লাহ যাদের এই নিয়ামত দান করেছেন তারাই রবের ইবাদতে নিজেদের প্রতিষ্ঠিত রাখতে সক্ষম হন। সুফিয়ান রাহিমাহুল্লাহ এর মুখেই শুনুন এমন একটি দৃষ্টান্ত। আমর বিন কাইস রাহিমাহুল্লাহ এর ঘটনা বর্ণনা করে তিনি বলেন, আমর বিন কাইস হলেন সে ব্যক্তি যিনি আমাকে শিষ্টাচার শিখিয়েছেন। তার কাছেই আমি কোরআন পাঠ শিখেছি, তিনিই আমাকে ফরজগুলো শিখিয়েছেন। সে সময়টাতে আমি প্রথমে গিয়ে তাকে তার দোকানে খুঁজতাম। সেখানে না পেলে বাড়িতে তাকে পেয়ে যেতাম। দেখতাম হয়তো তিনি নামাজ পড়ছেন বা কোরআন তিলাওয়াতে মগ্ন আছেন। তার অবস্থা এমন ছিল যেন সুযোগ হারিয়ে ফেলার ভয়ে তিনি সময়ের সাথে প্রতিযোগিতা করে চলেছেন অবিরত। কিন্তু যখন তাকে বাড়িতে না পেতাম তখন খুঁজতে খুঁজতে কুফার কোনো এক মসজিদে তো পেয়েই যেতাম। দেখতাম মসজিদের কোনো এক কোণে তিনি যেন কোনো চোর নিজ অপরাধে বসে বসে কেঁদে চলেছে। কিন্তু যদি তাকে কোনো মসজিদে না পেতাম তবে দেখতাম কোনো এক মাকবারায় তিনি বসে আছেন, নিজের কথা চিন্তা করে কেঁদে চলেছেন। অলসতা বশত আজকের কাজ কালকের জন্য রেখে দেব না, কেননা অলসদের আজ হয় আগামীকাল। আমর বিন দিনার রাহিমাহুল্লাহ তার পুরো রাত ভাগ করে নিতেন তিনটি ভাগে। ঘুমের জন্য একটি অংশ, হাদিস অধ্যয়নের জন্য একটি অংশ, রাতের আরেকটি অংশ রাখতেন নামাজের জন্য। বর্তমান যুগের মন্দ প্রভাবে মানুষ বদলে গেছে, সঠিকতা থেকে দূরে সরে গেছে অনেকখানি। আজও মানুষের মাঝে দৃঢ় সংকল্প আছে উচ্চ মনোবল, তবে তা কেবল দুনিয়ার পেছনেই। দুনিয়ার কিছু ছুটে যায় কিনা, কোনো কিছু না পাই কিনা, এমন চিন্তা ও উদ্বেগ কাজ করে আমাদের মাঝে। দুনিয়ার তুচ্ছ থেকে তুচ্ছ বস্তু পাওয়াই যেন আমাদের আসল ব্রত। আখিরাতের প্রতি ভ্রুক্ষেপও নেই, আখিরাতের জীবনের জন্য সামান্য চেষ্টাও নেই। আমাদের এমন বেহাল দশা মুহাম্মদ বিন ইবনুল মুবারক যেন আঁচ করতে পেরেছিলেন। তিনি বলেন, তোমার ধারণা মুদির দোকানের পণ্য শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি না গেলে সব মানুষ নিয়ে যাবে, তাই তো সকাল সকাল গিয়ে সেখানে ধর্ণা দাও। কিন্তু আল্লাহর উত্তম নিয়ামতগুলো যে তুমি হারাতে বসেছ সেটা তোমাকে ভীত করে না। কোন সৌভাগ্য তুমি হারাতে বসেছ সেটা তোমাকে চিন্তিত করে না। যে কাজে তোমার দৌড়ে আসার কথা সে কাজ থেকে মুখ ফিরিয়ে নিজেকে ব্যস্ত রাখার ভান করছো। এক লোককে উপদেশ দিতে গিয়ে জুনাইদ রাহিমাহুল্লাহ বলেন, তিন কথায় সকল কল্যাণ বয়ান করা যায়। এক, যদি তোমার দিন তোমার কোনো উপকারে ব্যয়িত না হয় তবে তা তোমার অপকারে ব্যয় করো না। দুই, যদি তুমি উত্তম মানুষদের সঙ্গী না হতে পারো তবে অন্তত খারাপ লোকদের নিজের সঙ্গী বানিও না। তিন, যদি তুমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সম্পদ ব্যয় না করো তবে আল্লাহর ক্রোধ ডেকে আনে এমন পথে তা খরচ করো না। এ তো গেল সর্বনিম্ন পর্যায়ের কথা, অন্যথায় আমলের পথ তো খোলা, আর আখিরাত প্রত্যাশিত কম আমলে সন্তুষ্ট হবেই না। ওয়াকি ইবনুল জাররাহ রাহিমাহুল্লাহ প্রতিদিন কোরআনের 1/3 তিলাওয়াত করা ব্যতীত ঘুমাতে যেতেন না। এরপর ঘুম থেকে উঠতেন শেষ রাতে, কোরআনের মুফাসসাল সূরাগুলো পড়তেন, এরপর ইস্তেগফার করতে থাকতেন ফজর পর্যন্ত। ফজরের সময় হয়ে গেলে 2 রাকাত সুন্নাত পড়তেন। আমল নিয়ে সব সময় তাদের মনে ভয় থাকত, আমলগুলো কবুল হবে তো, এমন একটি শঙ্কা কাজ করত। দাহহাক বিন মুজাহিম রাহিমাহুল্লাহ এর কথা বলি। সন্ধ্যা নেমে এলে তিনি কাঁদতে থাকতেন। কাঁদার কারণ জানতে চাইলে তিনি বলতেন, জানি না আজ আমার আমল ওপরে গিয়েছে কিনা। আমার প্রিয় ভাই, আপনাকে বলছি, আপনার উদ্দেশ্যে একটি সত্য উপদেশ, মূল্যবান একটি নাসিহা। নাসিহাটি আমার নয়, এটি ফুজাইল বিন ইয়াজ রাহিমাহুল্লাহ এর। তোমরা চিন্তা করো, লজ্জিত হওয়ার আগেই আমল করো, দুনিয়ার ধোকায় পড়ো না। দুনিয়ার যা কিছু সুস্থ মনে হয় মূলত তার সবই রুগ্ন। দুনিয়ার নতুন যা কিছু আছে তা মূলত জীর্ণ।
দুনিয়ার যত সুখ ও ভোগ আছে সবই নশ্বর, সবই একদিন নিঃশেষ হবে। দুনিয়ার মিছে যৌবনও জরাগ্রস্ত, বার্ধক্যের দোষে দুষ্ট। সময় সংরক্ষণের ব্যাপারে তারা ছিলেন প্রচণ্ড যত্নশীল। তারা উপকার গ্রহণ করতেন সময়ের প্রতিটি কোণা থেকে। আমরা যখন কোথাও যাই তখন কিছুটা সময় তো পথে নষ্ট হয়ে যায়, এতে আমরা নির্বিকার থাকি। কিন্তু সালাফ এমন ছিলেন না। তারা নিজের সাথীদের প্রতি নির্দেশনাও দিতেন যেন এতটুকু সময় অপচয় না হয়। জনৈক সালাফ তার ছাত্রদের বলেন, আমার কাছ থেকে বেরোবার পর তোমরা প্রত্যেকে আলাদা হয়ে যাবে, তাহলে পথে কোরআন তিলাওয়াত করে নিতে পারবে। অন্যথায় একত্রে গেলে তোমরা কথায় লিপ্ত হয়ে পড়বে। আশ্চর্য, বর্তমানে আপনি এমন অনেক যুবককে পাবেন যারা সুন্নাত নামাজগুলো ঠিকমতো আদায় করে না, বরং তারা অনবরত কথা বলতে থাকে। আবার তাদের আড্ডার কারণে ফরজও ছুটে যায় অনেক সময়। আড্ডার জন্য তারা ফরজে অবহেলা করে, অথচ তারা মুসলিম। ফরজ ছুটে যাবে, সুন্নত আদায় করবে না, এমনটা তো কল্পনারও বাইরে। তোমার জীবনের দিনগুলো একে একে গত হয়ে যাচ্ছে, তোমার সকল প্রয়াস লিপিবদ্ধ হচ্ছে। এগুলো একদিন তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। তখন তোমার পালাবার জায়গা কোথায়? আমাদের অনেকেরই খণ্ড সময় কাজে লাগে না, অথচ এ সময়ে ছোটখাটো কোনো কাজ সমাধা করে ফেলা যায়। কিন্তু অনেক সময় এমন অবস্থা হয় যে এ সময়গুলো অপচয় হয়ে যাওয়া নিশ্চিত হয়ে যায়, ঠেকাবার কোনো উপায় থাকে না। এক্ষেত্রে সালাফ কি করতেন? উত্তরটা সহজ, তারা এ সময়টাও কাজে লাগাতেন। যে সময়গুলো অপচয় হওয়ার সম্ভাবনা শতভাগ, সে সময়গুলো থেকেও তারা ভরপুর ফায়দা নিতেন। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন এমনই একটি অবস্থার কথা, কিভাবে নিষ্কর্মা লোকদের উপস্থিতিতেও সময় কাজে লাগাতে হয় সে পাঠ আজ আমরা তার কাছ থেকে শিখছি। তিনি বলেন, আমি দেখলাম সময় অত্যন্ত মূল্যবান, তাই কল্যাণকর কাজেই সময় ব্যয় করা ওয়াজিব। সময় অপচয় করা আমার অপছন্দনীয়। কিন্তু কখনো অকর্মণ্য লোকদের দ্বারা বাধা প্রাপ্ত হলে দুটি অবস্থা হয় তখন। এক, আমি তাদের প্রতি রূঢ় হলাম, তবে প্রিয় মানুষদের বিচ্ছেদে আমাকে একাকী জীবন কাটাতে হবে। দুই, যদি আমি তাদের সাথে সাক্ষাৎ করি তবে সময় নষ্ট হবে, তাই আমি যথাসাধ্য পরিমাণে সাক্ষাৎ না করার চেষ্টা করি। এরপর যদি আমি হেরে যাই, যদি দেখা করতেই হয় তবে সাক্ষাৎ করি, তখন কথা সংক্ষিপ্ত করি, যাতে তাড়াতাড়ি আবার কাজে মগ্ন হতে পারি। সাথে সাথে দ্বিতীয় একটি পদক্ষেপও নেই, এমন কিছু কাজ আগে থেকে প্রস্তুত রাখি যেগুলো কথা বলার সময় বাধা হয়ে দাঁড়ায় না। কোনোভাবেই যেন আমি সময় খালি না যাই, সে চেষ্টাই থাকে আমার। সেই জন্য আমি সেসব মানুষের সাক্ষাতের সময় আগে থেকে প্রস্তুত থাকি। কখনো কাজটা কাটা, কখনো কলমের নিব শুরু করা, কখনো বা খাতাগুলো বাধাই করা। এসব কাজ তো সব সময় করা যায়, আবার এগুলো করার সময় আলাদা চিন্তা করারও প্রয়োজন পড়ে না, মনোযোগ দিয়েও করতে হয় না। তাই সাক্ষাতের আগে এগুলো তৈরি রাখি যাতে একটু সময়ও নষ্ট না হয়। তাকিউদ্দিন আল মাকদিসি রাহিমাহুল্লাহ একটু সময় নষ্ট করতেন না তিনি। তার একটা রুটিন ছিল, ফজর পড়তেন, এরপর কোরআনের কিছু অংশ মুখস্থ করতেন, কখনো মুখস্থ করতেন হাদিসের কিছু অংশ, এরপর রুজু করতেন, তারপর 300 রাকাত নামাজ পড়তেন জোহরের কিছুটা আগ পর্যন্ত, এরপর ঘুমিয়ে পড়তেন, ঘুম থেকে উঠে জোহর পড়তেন, আবার আসর পর্যন্ত একটু ঘুমোতেন, মাগরিবের আগ পর্যন্ত ছাত্রদের পড়া শুনতেন বা লেখা প্রতিলিপি করতেন, মাগরিবের সময় হলে রোজা রাখলে ইফতার করতেন, মাগরিব নামাজ শেষে ঈশা পর্যন্ত নামাজ পড়তে থাকতেন, এরপর রাতের অর্ধেক বা অর্ধেকের কিছু বেশি সময় ঘুমিয়ে নিতেন, ঘুম থেকে উঠে ওযু করে নামাজে দাঁড়াতেন, ফজর পর্যন্ত নামাজেই কাটাতেন। এ সময়টাতে কখনো তিনি 7 বার বা তারও বেশি ওযু করতেন। এ ব্যাপারে তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত আমার অঙ্গগুলো ভেজা থাকে ততক্ষণ নামাজ হয় হৃদয় প্রশান্তকারী। ফজরের কিছু আগ পর্যন্ত অল্প সময় তিনি ঘুমিয়ে নিতেন। এটাই ছিল তার দৈনন্দিন রুটিন।